যদি তুমি শয়তানের সাথে চুক্তি করো তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ঘোস্ট রাইডার 2 সিনেমাটায় জনি ব্লেস কিভাবে আবার ফিরে আসে, তার শক্তি কতটা ভয়ঙ্কর, আর এই সিনেমার আসল অর্থ কি, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি আছি শেখ শোয়েব আপনাদের সাথে। আপনাদের সকলকে স্বাগতম করছি আমাদের নতুন চ্যানেল সিনে কথায়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ঘোস্ট রাইডার 2 স্পিরিট অফ ভেঞ্জেন্স সিনেমার গল্প, চরিত্র আর লুকানো ডিটেলস নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখি। তিনি একটি শিশুর খোঁজ করছেন। তিনি আরেকজন লোককে জিজ্ঞেস করেন, বাচ্চাটা কি এসে পৌঁছেছে? সে উত্তর দেয় হ্যাঁ, কিন্তু তাকে সতর্ক করে বলে এই জায়গাটা বাচ্চার জন্য নিরাপদ নয়, একটা শয়তান তার পেছনে লেগেছে। শুধু একটা জায়গা আছে যেখানে শয়তান তার কাছে পৌঁছাতে পারবে না, একটা প্রাচীন দুর্গ, আর কেবল ঘোস্ট রাইডারই তাকে সেখানে নিরাপদে নিয়ে যেতে পারে। না, এটা হতে দেওয়া যাবে না। তারা যখন একথা বলছে তখনই তাদের উপর আক্রমণ হয়। ওরা সেই লোকেরা যারা বাচ্চাটাকে ধরে নিয়ে যেতে চায়। যে লোকটি বাচ্চার জন্য এসেছিল সে বিভ্রান্ত হয়ে পড়ে। সে দৌড়ে যায় যেখানে বাচ্চাটা আছে। সেখানে সে বাচ্চাটার মাকে খুঁজে পায়। ভয়ে কাঁপতে থাকা মা কাউকে বিশ্বাস করে না। সে তার দিকে বন্দুক তাক করে। সে তাকে বলে তাদের একা ছেড়ে দিতে। এরপর সে গাড়িতে করে ছেলেকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু লোকটি তাদের পিছু নেয়। অপহরণকারীরাও তাদের ধাওয়া করতে থাকে। মোটর বাইকে থাকা লোকটি অপহরণকারীদের সামনে চলে আসে, আর তারা তার দিকে গুলি চালাতে শুরু করে। সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ি খাদে পড়ে যায়। পড়তে পড়তে সে তাদের দিকে গুলি চালায়। এর ফলে তাদের গাড়িও দুর্ঘটনায় পড়ে। ভাগ্যক্রমে একটি গাছ তার পড়া থামিয়ে দেয় এবং সে বেঁচে যায়। মা ও ছেলে নিরাপদে পালিয়ে যায়। এরপর দেখা যায় বেঁচে যাওয়া লোকটি আবার উঠে দাঁড়ায়। সে একটি পরিত্যক্ত জায়গায় এবং একটি পুরনো একাকী বাড়ি খুঁজে পায়। ভেতরে সে জনিকে খুঁজে পায়, প্রথম ছবির ঘোস্ট রাইডার। সে বহুদিন ধরে সবার থেকে দূরে একা জীবন কাটাচ্ছে। 8 বছর ধরে সে তার ঘোস্ট রাইডারের শক্তি ব্যবহারই করেনি। লোকটি তার কাছে আসে এবং বলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সে বাচ্চাটার একটি ছবি দেখায়, বলে তোমাকে ওকে বাঁচাতে হবে, এর বদলে আমি তোমাকে যা চাইবে তাই দেব। জনি জিজ্ঞেস করে আমি এমন কি চাইতে পারি? লোকটি বলে তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, এক রাতের জন্য ঘোস্ট রাইডার হও, তারপর তুমি চিরতরে মুক্ত। তুমি আর কখনো ঘোস্ট রাইডার হবে না, যেমনটা তুমি চাও। অভিশাপে ক্লান্ত জনি রাজি হয়ে যায়। রাত নামতেই সে ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয় এবং বাচ্চাটার খোঁজে বের হয়। এরই মধ্যে আমরা দেখতে পাই ছেলেটিকে ক্যারিগান নামের এক লোক ধরে ফেলেছে। ক্যারিগান শয়তানের জন্য কাজ করছে। যদিও সে হয়তো তার আসল পরিচয় জানে না, তার কাজের জন্য তাকে বড় পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ঠিক তখনই সেখানে ঘোস্ট রাইডার এন্ট্রি নেয়। সে তার শিকল দিয়ে সবাইকে আক্রমণ করে এবং বাচ্চাটার দিকে যায়, কিন্তু ক্যারিগান ও তার লোকেরা প্রতিরোধ করে। ক্যারিগান বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। পরে জনি জেগে ওঠে, দেখে বাচ্চাটার মা সেখানে আছে। তাকে দেখে সে দৌড়ে পালাতে চায়। জনি তার পিছু নেয়। সে বন্দুক তাক করে চিৎকার করে বলে আমার তোমার সাহায্যের দরকার নেই, আর আমি তোমাকে বিশ্বাস করি না, আমার কাছ থেকে দূরে থাকো। জনি তার বন্দুক নিয়ে নিজের মাথায় ঠেকায়, ঠিক আছে, যদি আমাকে বিশ্বাস না করো আমাকে মেরে ফেলো, মরে গেলেই আমার ভালো হবে। তার চোখের দৃষ্টি দেখে মহিলা বন্দুক নামিয়ে নেয়। সে জিজ্ঞেস করে গতকাল তুমি আমার ছেলেকে খুঁজে পেয়েছিলে, আজও কি পারবে? জনি বলে হ্যাঁ, গতকাল আমি তাকে অনুভব করতে পেরেছিলাম, কিন্তু আজ আর পারছি না। মা ভয়ে জিজ্ঞেস করে আমার ছেলে কি ঠিক আছে? জনি বলে হ্যাঁ, চিন্তা করো না, সে বেঁচে আছে, শুধু আমি তাকে অনুভব করতে পারছি না। এদিকে শয়তান ফোনে ক্যারিগানের সঙ্গে কথা বলছে। ক্যারিগান বলে আমি জানতাম না যে আমাকে ঘোস্ট রাইডারের মুখোমুখি হতে হবে, এটা খুব জটিল, তাই তুমি আমাকে দ্বিগুণ টাকা দেবে। শয়তান তাকে বাচ্চাটাকে ফোনে দিতে বলে। ফোন কানে দিতেই শয়তানের কণ্ঠস্বর নীরব হয়ে যায়। ছেলেটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। শয়তান ক্যারিগানকে ব্যাখ্যা করে যে এখন রাইডার ছেলেটাকে খুঁজে পাবে না, কিন্তু সাবধান, সে তোমাকে অনুভব করতে পারবে আর সে তোমার পেছনে আসবেই। এই কারণেই ঘোস্ট রাইডার বাচ্চাটাকে অনুভব করতে পারেনি। পথে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় রাইডার ক্যারিগান ও তার লোকদের আটকায়। এই কারণেই ঘোস্ট রাইডার বাচ্চাটাকে অনুভব করতে পারেনি। পথে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সময় রাইডার ও ক্যারিগান তার লোকদের আটকায়। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। বাচ্চাটার মা এসে ছেলেকে নিয়ে পালিয়ে যায়। ঘোস্ট রাইডার বাকি লোকদের শেষ করে দেয় এবং মহিলার দিকে এগিয়ে যায়। সে বলে তোমার ক্যারিগান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমি অপরাধীদের শাস্তি দিই, তাই আমি যখন এমন অবস্থায় থাকি আমার কাছ থেকে দূরে থেকো, না হলে তোমাকেও ধ্বংস করব। সে তাকে ধরে ফেলে। ছেলেটি চিৎকার করে বলে আমার মাকে ছেড়ে দাও। এই কথা শুনে সে মাকে ছেড়ে দেয় এবং ছেলেটার দিকে তাকায়, কিন্তু কিছু একটা তাকে থামিয়ে দেয়। সে আগের জনিতে ফিরে যায়। পরের দিন মা জনিকে জিজ্ঞেস করে এখন আমরা কি করব? জনি বলে তারা এমন জায়গায় যাবে যেখানে বাচ্চাটা নিরাপদ থাকবে। ওরা এখনো আমাদের ধরতে চাইছে, তাই আমাদের সাবধান থাকতে হবে। জনি বলে যে লোকটি প্রথমে বাচ্চাটাকে বাঁচাতে এসেছিল সে আগামীকাল আমাদের সঙ্গে যোগ দেবে। তিনজনই রওনা দেয়। রাস্তায় সেই লোকটি তাদের সঙ্গে দেখা করে। ঘোস্ট রাইডার যেখানে ক্যারিগানের লোকদের মেরেছিল সেখানে শয়তান হাজির হয়। সে সবাইকে মৃত অবস্থায় খুঁজে পায়, আর ক্যারিগান একটি পাথরের নিচে চাপা পড়ে মরণাপন্ন। শয়তান তার কাছে এসে বলে আমার কাজের কি হলো? ক্যারিগান বলে কি স্বার্থপর, দেখছো না আমি মোর? শয়তান বলে মরলেও তোমাকে কাজটা শেষ করতে হবে, আমি তোমাকে নতুন শক্তি দিচ্ছি। সে ক্যারিগানের শরীরে হাত রাখে। মুহূর্তেই ক্যারিগান রূপান্তরিত হয়।
তার চেহারা শয়তানি হয়ে যায় এবং সে অসীম শক্তি পায়। এরপর সে বাচ্চাকে খুঁজতে বের হয়। বছর কয়েক আগে বাচ্চাটার মা একটি বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। মৃত্যুর মুখে থাকতেই শয়তান তার কাছে আসে। সে বলে, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু এর বদলে তোমাকে কিছু দিতে হবে। শয়তান তার অনাগত সন্তানের বিনিময়ে তার জীবন বাঁচায়। ছেলেটির বয়স 13 হলে শয়তান একটি আচার করবে, যার মাধ্যমে সে তার সব শক্তি ছেলেটির ভিতরে হস্তান্তর করবে, আর ছেলেটি হয়ে উঠবে নতুন শয়তান। এদিকে মা এবং বাকি সবাইরা নিরাপদ জায়গার দিকে এগোচ্ছে। পথে জনি ও ছেলেটির মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। প্রথমে জনি শুধু অভিশাপ ভাঙার জন্য এটা করেছিল, কিন্তু এখন স্পষ্ট যে সে ছেলেটিকে ভালোবাসতে শুরু করেছে। তারা গন্তব্যে পৌঁছে যায়। জনির ভালো লাগে। সেখানকার লোকজন দেখতে অদ্ভুত। জনি আর প্রথম লোকটির মধ্যে কথা হয়। জনি জিজ্ঞেস করে, আমার ভেতরে থাকা এই জিনিসটি কার শয়তানি শক্তি আমার শরীরে? লোকটি, যে একজন যাজক, বলে সে ছিল ন্যায় বিচারের একজন ফেরেশতা। পাপীদের শাস্তি দিতে তাকে নরকে পাঠানো হয়েছিল। আর সেই ঘোস্ট।